what is constructor? Why should we use it? How can we change it? Why should we change it? কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই। Yes sir? Right? Clear sir? Okay. Value type, reference type এগুলো নিয়ে আমরা কথা বলছি। এখানে এর সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা শুরু করব access modifier properties এই দুটো জিনিস আসলে একসাথে বলবো। ধরেন আপনি একটা রুম ডিজাইন করছেন, রুম মানে বাসা। এখন এই বাসার ডাইনিং রুমটাই ফ্রন্টে, তারপর হচ্ছে রান্নাঘর, সাথে হচ্ছে বেডরুম এবং 3টা দরজা পার হয়, তারপরে ড্রয়িং রুম। এটা হচ্ছে ওয়ার্স্ট ডিজাইন হতে পারে না আসলে। Why? Because in the context of the house কিছু কিছু জিনিস আমাদের ফ্রন্টে থাকা উচিত, যেটা আসলে বাইরের লোক এসে এক্সেস পাবে। কিছু কিছু জিনিস হওয়া উচিত শুধুমাত্র আমার নিজের ইন হাউস জিনিস, সেগুলো হওয়া উচিত শুধুমাত্র আমার ইন্টারনাল হাউস মেম্বার যারা তাদের জন্য। রান্নাঘর যেটা ওদের দেখার তো কোনো দরকার নেই, ইট শুড বি সেট অ্যাসাইড। ডাইনিং রুমটা একটু ফ্রন্টে থাকা উচিত, যেন যে খেতে আসার জন্য ফায়দা চলে যাবে, ভিতরে না যাওয়া উচিত। তো এই যে উচিত না, এটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু খুব ভালো বুঝি। এটা একটা এক্সাম্পল দিলাম। একটা এক্সাম্পল ধরি, গাড়ির ইঞ্জিন দেখেন খুব সুন্দর ঢেকে ঢুকে রাখে, তাই না? কেউ কি কখনো দেখছেন যে ইঞ্জিন নর্মালি বাইরে রাখেন? কেন? কারণ এটা বাইরে রাখার জিনিস না, ভেতরে রাখে, উপরে একটা সুন্দর করে বলেন মেরে। সো প্রত্যেকটা জিনিসেরই কিছু ডিফল্ট বিহেভিয়ার, কিছু ডিফল্ট অ্যাক্সেসিবিলিটি থাকে। শব্দটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, তাই না? আমি ইচ্ছা করলে গিয়ে কিন্তু গাড়ির ইঞ্জিন অ্যাক্সেস করতে পারবো না, তারপরে করতে হবে, এবং আমার এটা উচিত না, আমার এটা এক্সপার্ট না। তো এই যে অ্যাক্সেসিবিলিটির যে ব্যাপারটা, এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কেমন আনবো, বোঝা যাচ্ছে? ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানিয়েছেন, এরিয়া ক্যালকুলেটর। এরিয়া ক্যালকুলেটরের ভিতরে দেওয়া আছে 3.1415, এটা আপনি জানেন। বাট আপনি বাইরের বিশ্বকে জাস্ট বলছেন তুমি তোমার রেডিয়াসটা দাও, আমি তোমাকে স্কোয়ারটা দিচ্ছি, এরিয়াটা দিচ্ছি। অ্যাজ এ কোডার, ডু ইউ থিঙ্ক দ্যাট এই পায়ের মানটা বাইরের থেকে অ্যাক্সেস করতে দেওয়া উচিত? কেন উচিত না? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা দেওয়া উচিত না। সো ভেরিয়েবলে তো রাখতে হবে আমি। সো একটা ক্লাসের ভিতরে আমি কিছু কিছু ভ্যালু বাইরে, মানে যে অবজেক্টটা তৈরি করবে, অ্যাক্সেস করতে দিব না, যেটা আমার বক্সের ভিতর থেকে ভিতরের লোকজন ইউজ করবে। কিছু কিছু ভ্যালু বাইরে থেকে ডট দিয়ে আমি অ্যাক্সেস পাবো। করার কথা কিছু কিছু ভ্যালু আমি অ্যাক্সেস করতে দিব, কিছু কিছু ভ্যালু দিব না। একটা এক্সাম্পল দিলাম ক্যালকুলেটরের ব্যাপারটা, এরকম করা হতে পারে। তো এই যে দিব কি দিব না, হবে কি হবে না, আটকা রাখবো কি আটকা রাখবো না, চেঞ্জ করবো কি করবো না, এই ব্যাপারগুলো আমরা কিভাবে ই করবো, মানে এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার উপর। সো অ্যাক্সেস মডিফায়ার ইটসেলফ আসলে কিছু বহন করে না, এগুলো আসলে কিছু সেট অফ কিওয়ার্ডসের একটা কালেকশন। কিওয়ার্ডসগুলো আমরা সবাই দেখছি অলরেডি, যেমন পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, এগুলো আমরা কাজ করে আসছি। সো আমরা যেহেতু ইনহেরিটেন্স এখনো বলি নেই, সো প্রোটেক্টেড নিয়ে খুব বেশি কথা বলবো না, বাট আপনারা জানেন প্রোটেক্টেড জিনিসটা কি, থিওরি মুখস্থ করে আসছি ক্লাসগুলোতে। পাবলিক তখনই করব যখন আমরা সজ্ঞানে একটা ভ্যালু বাইরের থেকে অ্যাক্সেস করতে দিব। অ্যাক্সেস মিনস রিডও হতে পারে, রাইটও হতে পারে। প্রাইভেট সেটাকেই করব যেটা আমরা কখনো বাইরের থেকে অ্যাক্সেস করতে দিব না, এটা ভিতরকার ভ্যারিয়েবল, এই বক্সের ভিতরের ভ্যারিয়েবলগুলো নিজেরা এটা ইউজ করবে। ঠিক আছে? মাঝে মধ্যে এরকম হতে পারে যে আপনি চান যে বাইরের থেকে শুধুমাত্র রিড করবে, রাইট করবে না। যেমন পাই, এবার একটা এক্সাম্পল পাই গেছে, পাই মানুষ তো দেখতেই পারে, আচ্ছা ঠিক আছে আমি যে স্কোয়ারটা পাচ্ছি বা এরিয়া ক্যালকুলেটর থেকে যে পাচ্ছি,
আমার অ্যাকচুয়ালি পায়ের ভ্যালুটা কত, এই যে প্রোডাক্টটা করছে মেথডটা লিখছে, বা আমরা যে বলি ডটনেটের যে ফ্রেমওয়ার্কের যে প্রোডাক্টটা সে যে মেথডটা লিখছে, পায়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত সে ইউজ করছে, কত ডিজিট পর্যন্ত সে গেছে, কত ডেসিমাল প্লেস পর্যন্ত সে গেছে, জানতে শিখতেই পারি। তখন আমরা কি করবো? তখন আমরা দেখেন এক্সেসটাকেও কিন্তু হাফ করে দেব। তুমি কি রিড করবা না রাইট করবা, তাই না? ভ্যালু এতক্ষণ পর্যন্ত বলছি এক্সেস করা, এক্সেস করতে দিব দিব না, দিব দিব না। বাট এখন এক্সেসকেও আমরা আবার মনে করেন ভাঙা শুরু করছি। তুমি শুধু রিড করতে দিব না শুধু রাইট করতে দিব, বুঝা যাচ্ছে? সো এই ব্যাপারগুলো তখন আমরা এক্সেস মডিফায়ার দিয়ে খুব ভালো মতো ইউজ করতে পারি। সো এক্সেস মডিফায়ারের সাথে যেটা লাগানো, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে প্রপার্টিস। এটা ভেরিয়েবল যদি আমরা এখানে লিখি, ধরেন ইন্টিজার x = 10, এটা যদি বাইরে থেকে এক্সেস করে সে 10 লিখতেও পারে, 10 চেঞ্জ করে 15 12 whatever সেটা লিখতে পারে, এর আর কোনো বুদ্ধি নেই, তাই না? এটা ক্লাসের ভিতরে x নামে একটা ভেরিয়েবল আছে, যে কেউ অবজেক্টটা তৈরি করে ডট দিবে x = 10 পাওয়া যাবে, 10 চেঞ্জ করে সে 15 করতে পারে। প্রপার্টিসটা এইটাকে আরো ফাইন গ্রেইন করে, আরো ফুল কন্ট্রোল আমাদের হাতে দেয়, ডেভেলপারের হাতে দেয়। সিনট্যাক্স একটু চেঞ্জ, বাট কনসেপ্ট সেম। ফার্স্ট গেট দ্য কনসেপ্ট। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল সেলটাকে আইদার রিড করতে দিব অথবা রাইট করতে দিব অথবা দুটোই করতে দিব বাইরের থেকে। সো একটা সিঙ্গেল ভেরিয়েবলকে আমরা যে তিনভাবে চারভাবে, একটা দিবই না কিছু, হ্যাঁ, চারভাবে যে আমরা যে এক্সেসটা চেঞ্জ করতে পারতেছি, এটা আমরা প্রপার্টিস দিয়ে করতে পারি। দুটার মধ্যে পার্থক্য আছে, আবার বলি। একটা হচ্ছে এক্সেস মডিফায়ার, সেটা কি? সেটা হচ্ছে আমি একটা ভেরিয়েবলকে বাইরের ওয়ার্ড আমি আবার প্রিন্ট করতেছি। আমি একটা এক্সাম্পল সহ দেখাবো। এটা একটা এম দিছি না, ধরেন এম ডট, এখানে আসলে আমাদের সিপিইউ, RAM, ডিসপ্লে, এম ডট সিপিইউ। এবার একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তো আমরা সিপিইউটা পাবলিক করে আসছি, সো md ডট দি সিপিইউ পাচ্ছি আমরা। যদি আমরা সিপিইউটাকে প্রাইভেট করে আসতাম, md ডট দি কিন্তু আমরা পাইতাম না, কারণ এটা প্রাইভেট মিন্স এই বক্সের ভিতরের থেকে আমরা এটাকে পাবো। আমরা যখন অন্য ক্লাসে বসে এই অবজেক্টটা ক্রিয়েট করব, ডট দিব, actually we are inside of another class, inside of another method, and trying to access the other class inside of the other box. তোমরা বুঝতে পারছো ইনার আউটার ব্যাপারটা? সো যখন পাবলিক করব তখন আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে দিব, যখন প্রাইভেট দিব তখন দিব না। কিন্তু আমি যদি চাই যে না সে শুধু রিড করবে বা শুধু রাইট করবে, অ্যাকচুয়ালি আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের উপরে চার ধরনের অ্যাক্সেস করতে যাচ্ছি না। পাবে না, পাইলেও হয় রিড করবে অথবা রাইট করবে। একটা কার, ধরেন ফুয়েল, তারপরে একটা প্রপার্টি লিখলাম ফুয়েল, হ্যাঁ, এন্ড ফুয়েল সে তো রাইটও করতে পারে। বাইরে থেকে যখন আপনি পেট্রোল দেন, সে তো চেক করার দরকার নেই সে কত আছে, সে দিতেই আছে, তাই না? ভিতর থেকে যখন সে ওভারফ্লো হয়ে যাচ্ছে তখন সে বুঝছে আছে শেষ। সো এই ফুয়েলের ধরেন আপনি চান সে শুধু রাইট করবেন, কার ডট অ্যাড ফুয়েল অ্যাড করতেছে। সো ইউ আর জাস্ট রাইটিং দ্য ভ্যালু, নট রিডিং দ্য ভ্যালু। সো এই যে চার রকমের জিনিস, সেটা আমরা ইউজ করতে পারি প্রপার্টিসের দ্বারা। আমি এক্সাম্পল দেখালে আবার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আমাদের ফোন ক্লাসে ব্যাক করি। ফোন ক্লাসটাতে দেখেন এতক্ষণ পর্যন্ত একটা নিয়ে কথা বলি নাই। এই যে লাইনটা আমি সিলেক্ট করছি, এটার সাথে আমরা ছোটকাল থেকে যে প্রোগ্রামিংটা করে আসছি তার কোনো মিল আছে?
পাবলিক স্ট্রিং নেম, এই হিজিবিজি জিনিসটা কি অ্যাকচুয়ালি? এরকম কোনো ভেরিয়েবল কখনো আমরা দেখছি? দেখি রে। এটি হচ্ছে গিয়ে সেই প্রপার্টিস ফাইলটা। সো আমরা যদি এখান থেকে যে কোনো একটা জিনিস সরায় ফেলি, সেটা অফ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে দেখেন ব্র্যান্ড, এটা সেট করছি না? আপনি চান যে না, ব্র্যান্ড আমি এভাবে সেট করতে দিব না, আর আরও ভালো এক্সাম্পল পাইছি, রাইট, ভালো বুদ্ধি পাইছি। এই দেখেন, ওহো আমার তো ভেরিয়েবল নেম চেঞ্জ হয়ে গেছে না। Xiaomi, ওকে, নাও ইট লুকস নাইস। দেখেন, দেখলে কত সুন্দর লাগতেছে, তাই না? এই দেখতে বিচ্ছিরি লাগে। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি 4টা ভ্যালু এখানে প্রোভাইড করতেছি, এবং আপনি চান না যে এই 4টা ভ্যালু দিয়ে যখন আপনি একটা ফোন বানায় ফেলেন, এই 4টা কেউ আবার অ্যাক্সেস করুন, মানে চেঞ্জ করুন। রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, আপনি একটা ফোনের স্কেল এখন বানায় ফেলছেন, ইট পারফর্মস দ্য অপারেশনস। না, আপনি চান না যে এটা এখন সিপিইউ মানুষ চেঞ্জ করুক, র্যাম চেঞ্জ করুক, তাহলে ফোন তো তাহলে চেঞ্জ হয়ে গেল, তাই না? সো আপনি এই অ্যাক্সেসটা বন্ধ করবেন কেমনে? বাট আপনি এটাও চান যে মানুষের ডিসপ্লে করে দেখে। So you want the peak, that means you want to get the value, but you don't want to set the value again. So get okay, set not okay. So এটার জন্য আমরা এখান থেকে যদি আমরা সিপিইউর সেটটা সরাই দিই, এর মধ্যে রাখি, অলরেডি সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই যে হ্যাজ নো সেটআপ। বাট ইন দ্য ভাইস ভার্সা, এখানে সে কিন্তু কোনো সমস্যা দেখায় নাই, বিকজ উই আর ইনসাইড অফ দ্যাট বক্স। বোঝা যাচ্ছে? সো বক্সের ভিতর থেকে আমার সব কিছুই তো ওপেন, আই এম দ্য মেম্বার অফ দিস ফ্যামিলি। বাট ওয়েন আই গো আউটসাইড, একটা বিল দিই একটা, কি বলছে? ইট ইজ রিড অনলি, মানে এটা শুধু রিড করতে পারবা তুমি, ইউ ক্যানট রাইট ইট, বিকজ এই লাইনটা কি রাইট, তাই না? মনে হচ্ছে গোল্ডেন রুল, ডান সাইডের জিনিস বাম সাইডের সেট হচ্ছে, রাইট হচ্ছে, সো রাইট হতে দিব না, এই তো। সো প্রপার্টিসের দ্বারা আমরা সিম্পল ভ্যালুকে ইচ্ছা মতো কাস্টমাইজ, মানে অ্যাক্সেসটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। যেমন গেট, আমি যদি গেটটাও সরাই দিই, তাহলে কি এটা এরর হবে? এটা অবশ্য হবে না। আমি যদি সেট রাখি, শুধু সেট নো গেট, দিবে না এভাবে। ওকে, ঠিক আছে, পরে আসতেছি। ওকে, সো পরে আসতেছি এখানে। সো হোয়াট উই গেট দ্যাট, আমরা ইচ্ছা করলে একটা সিঙ্গেল পাবলিক ভেরিয়েবলকে রিড অনলি করে ফেলতে পারি। তো এটা কখন আমরা ইউজ করবো? অ্যাকর্ডিং টু ইউর বিজনেস রুলস, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমরা শপিং কার্টে ব্যাক করি আবার। শপিং কার্টে আপনি যখন অ্যাড টু কার্ট করেন, হ্যাঁ, সো অ্যাড টু কার্টের হিসাবটা কী হয় অ্যাকচুয়ালি? হাউ মেনি আইটেমস প্লাস বা ইউনিট প্রাইস, আইটেমের কোয়ান্টিটি প্লাস না, মানে মাল্টিপ্লাই আইটেমের প্রাইস ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল আইটেম টোটাল। আপনি যদি ইন্ডিভিজুয়াল আইটেম টোটালটা এইভাবে সেটের অপশনটা ওপেন রাখেন, তাইলে যে কেউ ডেভেলপার ইচ্ছে মতো সেট করতে পারবে না, তাই না? সে অবজেক্ট তৈরি করবে, নিজের ইচ্ছে মতো সেট করবে। সো ইউ আর ডিজাইনিং দ্য ক্লাস ইন দ্য রং ওয়ে। তারপরে কার্টের টোটাল থাকে একটা, আপনি 3-4 রকম আইটেম কিনছেন, তার তো একটা টোটাল থাকবে,
100 টাকা, 20 টাকা, 50 টাকা, 120 আর 50, 50 20 70, 190, 170। সো আপনি যদি কার্টের টোটালটা গেট আর সেট দুটোই রাখেন, অ্যাকচুয়ালি কী হচ্ছে জিনিসটা, যে কেউ ইচ্ছা করলে ভ্যালুটা চেঞ্জ করতে পারতেছে। সো ইউ আর ডুইং ইট এগেইন রং। সো আমরা রিয়েল ওয়ার্ল্ডে একটু তাকাইলেই কিন্তু দেখতে পাই অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা কীভাবে কী করা উচিত। যখন আমরা ক্লাসটা ডিজাইন করব, ক্লাসটা লিখবো, তখন আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কনসেপ্টগুলো নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, এইটুক হচ্ছে গিয়ে কনসেপ্ট। এর বাইরে এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র সি শার্প স্পেসিফিক ফিচার, সি শার্প স্পেসিফিক সিনট্যাক্স। সো যদি আপনি জাভাতে যান, জাভার সিনট্যাক্স আলাদা, পিএইচপি সিনট্যাক্স আলাদা ফ্রম দিস পয়েন্ট। বলবো আমি আবার কোনখান থেকে সেম হচ্ছে। সি শার্পে আমরা যখন এরকম প্রপার্টিসগুলো বানাই, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি, বাট সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি এরকম না। ফুল সিনট্যাক্সটা আরো বড়। অ্যাকচুয়ালি কাজটা হয় এইভাবে, এবং গেট রিটার্ন, ওকে। সিনট্যাক্সটা হচ্ছে এরকম। আই রিপিট, জাভা তো অন্যরকমভাবে লিখি আমরা। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে আসলে এখানে একটা প্রাইভেট ভেরিয়েবল থাকবে। এই প্রাইভেট ভেরিয়েবলটা আপনি আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করতে চান, ঠিক আছে? দেয়ার মে বি অর মে নট বি এ প্রাইভেট ভেরিয়েবল যেটা অ্যাকচুয়ালি আপনার আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করা রাখতে পারে। সো আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করতে গেলে ইউ নিড এ প্রপার্টি। সো ইট ইজ দ্য প্রপার্টিজ। এখন প্রপার্টিজের মধ্যে আপনি যখন ভ্যালু পাঠাবেন, ভ্যালুটা আপনি এখানে সেট করতে হবে। আবার বাইরের ওয়ার্ল্ড থেকে যদি আপনি ভ্যালুটা গেট করতে চান, আপনার প্রপার্টিজের মাধ্যমে গেট করতে হবে। ঠিক কথাগুলো লিখছি দেখেন। যখন সেট করতেছি আউটার ওয়ার্ল্ডের ভ্যালুটা, সিপিইউটা আন্ডারস্কোর সিপিইউ হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল, আর যখন আমরা গেট করতেছি তখন রিটার্ন করা দিচ্ছি আন্ডারস্কোর সিপিইউটা। এটা বেনিফিটটা কি, কেন আমরা প্রথমে দেখাইনি? আসলে এটাই স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট ছিল, স্টাইল ছিল, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের এত কোড লিখতে আসলে কষ্ট হয়। পরে এটা সরায় আমরা উপরের সিনট্যাক্সে আসছি। বাট কোশ্চেন তাহলে নিচেরটা কেন এখনো আছে? সামটাইমস আপনার এই সেলের উপরে, প্রাইভেট ভেরিয়েবলের উপরে কিছু ক্যালকুলেশন করা রাখতে পারে। একটা এক্সাম্পল দিই, এটা দিয়ে হবে না, আমি নতুন একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের হাতে এটা মুছে দিলাম, আমাদের ফোনের কারণে ভিতরে কোর্সই শেষ, কারণ আমরা পার্সনে ব্যাক করব। সো পার্সন নামে আমাদের একটা ক্লাস থাকতে পারে পার্সন। সেই পার্সনে কি থাকতে পারে? ফার্স্ট নেম, it's a box, string, কি থাকতে পারে? লাস্ট নেম, এটা হচ্ছে আইডিয়াল একটা কেস। কি থাকতে পারে? ফুল নেম, এবং as I said before, পুরোটা হচ্ছে পার্সন বক্সের ভিতরে থাকবে যদি আমরা অবজেক্ট তৈরি করি। সো ফার ক্লিয়ার? ওকে। নাও আমি লিখলাম p.fm আনিস, p.lm, এটাই লিখছি আর কি, বেশি কিছু করতেছে না, ahmed, p.lm
equals to set full name. এটা কি যাও ঠিক হলো ভাই আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনি ম্যানুয়ালি সেট করছেন ফুল নেম আপনি সেট করতে দিবেন এক্স্যাক্টলি তাই না আপনি এই বিগার নাম দ্য রিয়েলিস্টিক সিনারিও আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই ম্যানুয়ালি সেট করা আছে why should you give another access to the full name on right access দরকার নেই তো so here you need only read that means only get no set বোঝা যাচ্ছে কেমন লাগতে পারে আরো মজা শেষ হয় নাই সেটা হচ্ছে আমি যে ফুল নেমটা নিব ফুল নেম তো আসলে আমি কিভাবে সেট করব ফুল নেম সেট হবে অ্যাকচুয়ালি ফার্স্ট নেম আর লাস্ট নেমের যোগফল দিয়ে তাও শেষ না দুইটা মাঝখানে আর একটা স্পেস থাকে অ্যাকচুয়ালি কোডটা হবে এরকম पूरा कोड लगा लगता है ओके गेट सेट सेट की लिखबो আমরা अंडरस्कोर fn = value return তাহলে এর নাম আমার একটা না না কনস্ট্রাক্টরের থিওরি আলাদা শেষ work on the need of your client যদি বলে যে না আমি ফার্স্ট নেম লাস্ট নেম ছাড়া কোনো পার্সনই বানাতে দিব না তখন উই নিড কনস্ট্রাক্টর বাট আমাদের কনস্ট্রাক্টরের ডিসকাশনটা শেষ হয়ে গেছে আমাদের প্রবলেমটা এখন হচ্ছে গিয়া প্রপার্টিজ নিয়ে ফার্স্ট নেম কপি অ্যান্ড পেস্ট লাস্ট নেম এখানে লাস্ট নেম কি সমস্যা তার না থাক লাস্ট ওয়ান হচ্ছে ফুল নেম এবার স্ট্রিং ফুল নেম বাট এইখানে আমার কোনো সেটার নাই আমার গেটার আছে রিটার্ন fn প্লাস ln এবং মাঝখানে একটা স্পেস দেব ঠিক আছে সো ফার্স্ট নেম এই প্রপার্টিজের দ্বারা আমি fn কে অ্যাক্সেস করতেছি লাস্ট নেম এই প্রপার্টিজের দ্বারা আমি ln কে অ্যাক্সেস করতেছি বাট ফুল নেমটা যখন আমরা কল করতেছি তখন আমরা ওই যে প্রাইভেট যেটা ভেরিয়েবল কনক্যাট করে আমরা এখানে করে দিচ্ছি সো দিস ইজ দ্য বিউটি অফ প্রপার্টিজ সো প্রপার্টিজ জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কেন এরকম আর অনেক এক্সাম্পল থাকতে পারে আরেকটা এক্সাম্পল কীরকম হতে পারে ধরেন ডেট অফ বার্থ এইজ কারণ কি এজ কখনো সেট করে দেবেন আপনি তখন কি বলবেন যে ভাই আপনার এই বয়স কিন্তু এত হতে পারে না সো বয়সটা অটোমেটিক ক্যালকুলেটেড ফ্রম দ্য ডেট অফ বার্থ
সো আপনি যদি এখানে একটা প্রপার্টি সেট করেন, প্রপার্টি ডেট টাইম ডেট অফ বার্থ, দেন আপনি কিন্তু ইজিলি ইন্টিজার এজ থেকে ক্যালকুলেট দ্য এজ। আচ্ছা, করেই দিই কাজটা। এটার কোডটা হচ্ছে ডেট টাইম ডট নাও মাইনাস টিওপি, এটা হচ্ছে টাইম স্প্যান, ইয়ার্স নাই, টোটাল ইয়ার্স। আচ্ছা, টোটাল ইয়ার্স দেয় নাই ওরা, ঠিক কেন দেয় নাই বুঝলাম না। টোটাল ডেজ বাই 265। ওকে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টাইলে গেছি এবার। আমি একটু জুম করে জিনিসটা বুঝাই। ম্যাগনিফায়ার, আগেরটা আমি ইচ্ছা করে দুইটা আলাদা ভেরিয়েবল বানিয়েছিলাম, বাট ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট এই যে বারবার ভেরিয়েবলগুলো বানানো খুব বিরক্তিকর? আমি নিজে কোড করতে গিয়ে বিরক্তি লাগছে আমার, তাই না? তো হোয়াট ইফ আমি আমার এইটাইভাবে রাখলাম, বাট নিজের ক্যালকুলেশনটা আমি ডিরেক্ট হয়ে গেলাম, এই ডিওবিকেই কল করলাম আগের মতো। সো হোয়াট দিস ইমপ্লাইজ ইজ দ্যাট আমরা ইচ্ছা করলে একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি ইচ্ছা মতো, নট নেসেসারিলি উই মাস্ট নিড এ প্রাইভেট ভেরিয়েবল। কেমন বোঝা গেছে? মেইন কথা, ইনসাইড অফ ইউর বক্স আপনি যা মন চায় করতে পারেন, বাট কেন করবেন ডিপেন্ডস অন দ্য সিনারিও। এখানে ডিওবি ইচ্ছা করলে আমি আলাদা প্রাইভেট ভেরিয়েবল রাখতে পারতাম, বুট প্রপোজ করতে পারতাম, বাট আই ডোন্ট নিড দ্যাট। এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, ধর একটা পার্সন যখন জন্ম হয়, কি এর সমস্যা? দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর একটা জিনিস আনচেঞ্জেবল। সেটা কি? ডেটের, মানে ডেট অফ টাইম অফ দ্য বার্থ। যখন জন্ম হয়ে গেছে, এটা আনচেঞ্জেবল। জন্ম হয়ে গেছে, শেষ, ইউ ক্যান চেঞ্জ দ্যাট। হ্যাঁ, বাংলাদেশে আমরা সার্টিফিকেট নিয়ে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মিন আপনি অ্যাকচুয়ালি বয়সটা চেঞ্জ করতে পারছেন। সো এইখানে ডেট অফ বার্থ, এটা কি একটা বারের পর আরেকবার সেট করতে দেওয়া উচিত? এবং সে কখনোই সেট করতে দেওয়া উচিত না, অ্যাকচুয়ালি শুধু গেট করতে দেওয়া উচিত। এবং সেট তখনই হবে যখন সে অবজেক্টটা তৈরি হবে। রিয়েলিস্টিক চিন্তা করেন, যখন আল্লাহর হুকুমে যখন পেট থেকে একটা মানুষ, যে কোনো প্রাণী বের হয়, তার জন্ম হয়ে গেছে, টাইম স্ট্যাম্প বসে গেল। সো সে রিয়েল ওয়ার্ল্ডে ফিজিক্যাল স্পেস নিয়ে নিল, শেষ। সো মেমোরি ব্যাপারটা হচ্ছে এরকম আমরা চিন্তা করতে পারি। অবজেক্ট যখন তৈরি হয়ে গেল, বা মেমোরি পার্সন যদি চিন্তা করি, হ্যাঁ, সে তো একটা মেমোরি যখন নিয়ে নেই, সে তো ডেট অফ বার্থ নিয়েই সে জন্মটা হবে। হিয়ার কামস দ্য রিয়েল ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্ট্রাক্টর ওভারলোডিং। অ্যাকচুয়ালি আপনি কোনো পার্সন ক্রিয়েট করতেই দিবেন না যার কোনো ডেট অফ বার্থ নেই, সি। এবং সে যখন একবার ডেট অফ বার্থ পায় গেছে, আপনি শুধুমাত্র এটা গেট করতে দেবেন। তুমি কি আপনি সেট করো ভাই? ইউ কান্ট। এবং এজটা কখনোই আপনি সেট করার মতো অপশন নেই, বিকজ সে তো প্রাইভেট ভেরিয়েবল থেকে বা আপনার যে ডিওবি থেকে সে ক্যালকুলেট করে নিচ্ছে। সো মানে অ্যাক্সেস মডিফায়ার, প্রপার্টিজ, গেট, সেট সব কিছু কিন্তু এই ছোট্ট সিনারিওর মধ্যে একদম খাতাখামে মিলে গেছে উইদিন কনস্ট্রাক্টর, তাই না? কিন্তু আমি বললাম, যখন স্যাম্পলটা দেবো তখন এগুলো আপনাদের বের করতে হবে। সহজ, ইফ ইউ থিঙ্ক সিম্পলি, জাস্ট রিয়েল ওয়ার্ল্ডের সাথে যদি সিম্পলি ম্যাচ করা, দুটোটা সহজে যাবে প্রোগ্রাম। ওকে, সো এটা একটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম।
আই রিপিট জাভা অন্যরকম, PHP অন্যরকম, বাট কনসেপ্ট সেম। যদি আপনাকে বলে ভাই প্রপার্টিজ করে, আপনি জাস্ট সার্চ করবেন প্রপার্টিজ ইন জাভা, রিটার্ন প্রপার্টিজ ইন জাভা, গেটার প্রপার্টিজ ইন জাভা, দেখবেন সিনট্যাক্স দিবে আপনাকে, ওই সিনট্যাক্স বোঝা আপনার জন্য 2-3 মিনিটের বাংলা। বাট যদি আপনি কনসেপ্টটাই না বোঝেন যে হোয়াট ইজ গেটার, হোয়াট ইজ সেটার, হোয়াট ইজ গেট, হোয়াট ইজ সেট, হোয়াই শুড উই নিড দ্যাট, ওয়েন শুড উই ইউজ দ্যাট, আপনি হাজারটা আপনি কোড মুখস্থ করেন, লাভ নেই। কনস্ট্রাক্টরের সাথে প্রপার্টি কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে গিয়া সিনারিওর সাথে। কনস্ট্রাক্টরের সংজ্ঞাটা আমরা কি বলছি, আপনি এমন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে দিবেন না, কি ওটা কনস্ট্রাক্টর নেই। কনস্ট্রাক্টর জিনিসটা কি ছিল, সে তখনই কল হয় যখন সে জায়গা জমি দখল করে, তাই তো? সো আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি যে আমরা এমন কিছু কিছু ভ্যালু আছে যেগুলো ছাড়া অবজেক্ট তৈরি করতে দিব না, তখন আমরা কনস্ট্রাক্টরের ওভারলোড করব। সেটা একটা সিনারিও, সেটা আমি শেষ করে দিছি নামাজের আগে। নামাজের পর সিনারিও হচ্ছে এক্সেস মডিফায়ারগুলা, গেট, সেট, প্রপার্টিসগুলা, প্রপার্টিস গেট, সেট, এক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেডটা আমরা পরে বলবো। থার্ডে যেটা বললাম, এটা পার্সনের রিয়েল স্টিক সিনারিও, যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখি, বা অ্যানিম্যালের রিয়েল ওয়ার্ল্ড সিনারিও যেটা, সেটা যদি আমরা কোডিং অ্যাপ্লাই করতে চাই, কোডিং কনসেপ্টে, দেন এই যে থিওরিগুলো আমরা শিখলাম, খাপে খাপে প্রত্যেক জিনিস মিলে যাচ্ছে। এবার বুঝতে পারছেন আমি কি মিন করছি? মানে থিওরিটিক্যালি কনস্ট্রাক্টরের সাথে প্রপার্টিসের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে কি রিকোয়ারমেন্টের সাথে। ওকে।